112 মিনিট বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আটকে রেখেছিল মাত্র 10 জনের সুইজারল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে এলো সেই নায়ক হুলিয়ান আলভারেজ। তারপর যা হলো তা বিশ্বকাপের ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কানসাস স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি উপহার দিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচের শুরুতে 10 মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এগিয়ে যায় আর্জেন্টিনা, কিন্তু সুইসরা হাল ছাড়েননি। 67 মিনিটে ড্যান অ্যান্দোয়ে দারুণ এক গোল করে ম্যাচকে সমতায় ফেরান। এরপর বদলে যায় পুরো ম্যাচের চিত্র। মাত্র 5 মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন বিল অ্যাম্বোলো। একজন কম নিয়েও সুইজারল্যান্ড যেমন এমন রক্ষণ গড়ে তোলে যেন পুরো দল গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। একের পর এক আক্রমণ, অসংখ্য কর্নার, মেসির অবিরাম প্রচেষ্টা, কিন্তু সুইস দুর্গ যেন ভাঙছিল না। 39 বছর বয়সী মেসি পুরো ম্যাচ জুড়ে আক্রমণের নেতৃত্ব দেন, জয় ছিনিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যান। অবশেষে অতিরিক্ত সময়ের 112তম মিনিটে 25 গজ দূর থেকে দুর্দান্ত এক শটে জাল কাপান হুলিয়ান আলভারেজ। এরপর কাউন্টার অ্যাটাকে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। ফলাফল 3-1 হলেও 10 জন নিয়ে সুইজারল্যান্ডের এই লড়াই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় প্রতিরোধ হয়ে থাকবে। এই জয়ে সেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এবং তাদের সামনে ইংল্যান্ড। 1986 সালে বিশ্বকাপে সেই ঐতিহাসিক দ্বৈরথের স্মৃতি আবারও ফিরছে। ফাইনালের আগেই যেন আরেকটি ফাইনাল। বিশ্বকাপে এখন টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন। শেষ পর্যন্ত ট্রফি কার হাতে উঠবে? লিওনেল মেসি কি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবেন? উত্তর মিলবে 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।